হ্যাঁ, যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো, আমরা কোনো রকম হেলদি রিলেশনশিপের ক্ষেত্রে কেন এই রিলেশনশিপকে ওয়াই টু টেক ইট স্লো ইজ ভেরি এসেনশিয়াল। যখন আমরা কোনো রিলেশনশিপকে ধীর গতিতে এগিয়ে নিয়ে যাই তখন আমাদের উপর প্রেশারটা অনেক কম থাকে। আর কি হয়, কোনো কমিটমেন্টে যাওয়ার আগে আমরা টাইমকে ন্যাচারাল এই রিলেশনশিপের যে গ্রোথটা তার জন্য খুব পজিটিভ ওয়েতে কাজ করতে দিই। আর যেহেতু কমিটমেন্টে যাওয়ার কোনো রাশ থাকছে না, তখন কি হচ্ছে, সঙ্গীকে বোঝার এনাফ টাইম পাওয়া যাচ্ছে, একটা ব্রিদিং স্পেস থাকছে, মিউচুয়াল রেসপেক্টের জায়গা থাকছে, একটা সুন্দর কমিউনিকেশন হচ্ছে। তো এই বোঝার জায়গাগুলো দিয়ে কি হচ্ছে, রিলেশনশিপের বিল্ডটা মানে ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হচ্ছে। আর আমাদের মধ্যেও যে জিনিসটা থাকছে সেটা ইমোশনাল ডিসরেগুলেশন হওয়ার চান্সেস অনেক কম থাকছে, ইমোশনাল সেফটি আমাদের নিজেদের হাতে থাকছে, আমার পার্সোনাল গ্রোথের জায়গা থাকছে। তো ফার্স্টে যে জিনিসটা দরকার কোনো রিলেশনশিপে আসার সময় বা আমি যখন চলছি তখন একটা ওপেন কমিউনিকেশন, আমি রিলেশনশিপ থেকে কী চাইছি, হাউ টু টেক ইট স্লো, কতটা স্লো নেব, আর কী কী ক্লিয়ার বাউন্ডারি সেট করব, সেই জিনিসগুলো একে অন্যের সাথে ভালোভাবে কমিউনিকেট করা, নিজের ইন্ডিপেন্ডেন্সকে সবসময় বজায় রাখা, নিজের পার্সোনাল গ্রোথের ওপর কাজ করা, আর এই রিলেশনশিপে এগিয়ে যাওয়ার সময় সবসময় কোয়ালিটিকে কোয়ান্টিটির থেকে বেশি গুরুত্ব দেওয়া। সো আই থিঙ্ক এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে রিলেশনশিপকে খুব সুন্দরভাবে একটা স্ট্রং ফাউন্ডেশন করে এভারলাস্টিং করার। টু টেক কেয়ার অ্যান্ড উইশ ইউ আ ভেরি হেলদি রিলেশনশিপ।